হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি আপডেট। তো চলুন আজকে আমাদের দেখে নেওয়া যাক আমাদের রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা নিয়ে আমাদের রাজ্য সরকার আজ এই 3 তারিখ সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ডিবিটি লিঙ্কের মাধ্যমে ক্রেডিট হওয়ার কথা ছিল। কি বলল আজকের নবান্নের মিটিংয়ে, দেখুন কি বলল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং অন্নপূর্ণা যোজনা সম্পর্কে সমস্ত তথ্য পেতে এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সংকল্পপত্র দেওয়া এই প্রতিশ্রুতি 27 মে 2026 থেকে চালু হয়েছে। এই টাকা কারা পাবেন? 25 থেকে 60 বছর বয়সী মহিলারা, যাদের একটি আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাই দেরি না করে আবেদন করুন। ফর্ম পাবেন আর পূরণ করতে সাহায্যও পাবেন আপনার কাছের অফিসে, বিডিও অফিস, পৌরসভা, এসডিও অফিস, ডিএম অফিস কিংবা বিধায়কের অফিসে। সবাই আপনাকে দ্রুত সাহায্য করবেন। ফর্মটি খুব সহজ, শুধু আপনার তথ্যগুলো একটার পর একটা লিখে ফেলুন। ফর্মটি বাংলা ছাড়াও হিন্দি আর ইংরেজিতেও পাওয়া যাচ্ছে। যারা বাইরে যেতে পারছেন না, তাদের জন্য সরকারি কর্মী আর স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন আর পূরণেও সাহায্য করছেন। চাইলে অনলাইনেও আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইটে 23 জুন 2026 থেকে, কাছের সাইবার ক্যাফে থেকেও সহজে করে নিতে পারবেন। জমা পড়া ফর্মগুলো যাচাই করা হয় গ্রামের মহিলাদের ক্ষেত্রে বিডিও অফিসে আর শহরের মহিলাদের ক্ষেত্রে পৌরসভায়। পুরো কাজটি খুব সুন্দর করে নিয়ম মেনে পালন করা হয়। যাচাইয়ের পর মহিলারা যোগ্য হিসেবে নির্বাচিত হন। তারপর আসে সেই সুখের খবর, 3,000 টাকা জমা হয়েছে। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে টাকা তুলে নেন তিনি। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। স্বনির্ভরতার পথে আরো একটি ধাপ। আমরা মেয়েরা এবার নিজের পায়ে দাঁড়াবো। তাই এই সুযোগ আমরা যেন কেউ হাতছাড়া না করি। আপনিও আজই আবেদন করুন। জানাই এবং প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। বাংলার লক্ষ লক্ষ মা বোনের কথা ভেবে আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। তো চলুন দেখি, এরপর শুনে নেওয়া যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন। সমস্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সভামন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারান্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা, আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক, বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি। উল্লেখযোগ্য এটাই যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা এসআইআর এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে এমন লক্ষ লক্ষ
ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। আমাদের দেশের আইন, আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক।